কেন রে বোন, অন্য একটা ছেলের জন্য নিজের লাইফটা আর কি এরকমভাবে বিসর্জন করে চলে গেলা? নিজের সন্তানের কথা ভাইবা অন্তত পক্ষে একটা অন্যরকমভাবে ডিসিশন নিতে পারতা, কিন্তু ওইভাবে তো চলে যাওয়ার কোনো মানে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত 2 দিন যাবত তো ফেসবুকে ঢোকাই যাইতেছে না, বারবার এই পুরো ঘটনাটা দেখা আমার তো এত বেশি খারাপ লাগতেছে। আসলে সব হলো বেইমানের জাত, এক বিছানায় থাকে, কিন্তু ওদের ভিতরে কি এটা একমাত্র ওরাই জানে আর ওদের আল্লাহই জানে। জানি না এরকম কাপুরুষ ছেলেগুলোর জন্য হাজার হাজার মেয়ের লাইফ আর কি এভাবে ধ্বংস হয়ে যায়। এইসব কথা বলাটা আসলে উচিত না, আবার না বললেও পারা যায় না। এত বেশি খারাপ লাগে, এত বেশি খারাপের দল। এখন দেখি পরকীয়াটা এমনভাবে আমাদের সমাজে ছড়ায় গেছে, ছেলে বলো মেয়ে বলো সবই একরকম, কিন্তু এইসব কিন্তু হওয়াও একদমই অনুচিত। আসলে সন্তান হয়ে গেছে, তারপরও যে কেন মেয়েরাই বা এমন করবে, কেন ছেলেরাই বা এমন করবে কেন, আমি এটা একদমই বুঝি না। সন্তানের দিকে তাকায় হইলো এইসব, কিন্তু মেয়ে বলো ছেলে বলো পরকীয়া কারোরই করা উচিত না। যাই হোক, যার যার ব্যাপার। কিন্তু ইকরাপ ওইভাবে না যায় যদি অন্য একটা ডিসিশন নিত, ছেলেটার দিকে তাকায় যদি সেপারেট হয়ে যেত অনেক বেশি ভালো হতো, কিন্তু এইভাবে জীবন দেওয়াটা কোনো সমাধান না আমি মনে করি। যাই হোক, এখন হইতেছে রান্নাবান্না করতেছি, আর এই তো ছোটো মাছ রান্না করব। যে জিনিসগুলো একসময় পারতাম না সেই জিনিসগুলো এখন আস্তে আস্তে খুব সুন্দরভাবে প্রপারলি করতে পারি। তো হয়তো এটাই মানুষের জীবন। হয়তো একটা সময় পর পর সব মেয়েরাই ভাই এরকম, একটা সময় পর সব কিছু আপনি যখন যে জিনিসটা আপনি পারবেন না সেই জিনিসটা আপনি পারবেন। হয়তো এক সময় মানুষ বলে যে জিনিসটা শিখতে হবে, না হলে তুমি পরে কিভাবে পারবা। আমি মনে করি এটা পারার কিছু না। যখন আপনার বয়স হবে আস্তে আস্তে আপনি যখন একটা জিনিস দেখবেন এত বেশি করা লাগে না। আসলে সব কিছু কিন্তু আমরা মায়ের পেট থেকে শিখে আসি না, একটা সময় করতে করতে কিন্তু সব কিছু আমাদের হাতেখড়ি হয়ে যায়। কিন্তু অনেক জিনিস আছে আমি নিজেকে দিয়ে বুঝাই, যে জিনিসগুলো আমরা কোনো দিনও আমাদের মা খালারও বানায় নাই, সেই জিনিসগুলোও কিন্তু আমরা পারি। ঠিক আছে, এটা কিন্তু একটা অভিজ্ঞতা। আমরা যখন রান্নাবান্না করি তো এরকম একটা সময় পর কিন্তু সব কিছু অভিজ্ঞতা হয়ে যায়। তেমন এই যে গুঁড়া মাছ টুড়া মাছ এগুলো আমি কখনই আগে রান্না করতাম না, যদিও শখের বসে রান্না করতাম। শখের বসে রান্না করলেও কিন্তু এগুলো আর কখনোই আমি রান্না করিনি। চিকেন ফ্রাই, বিরিয়ানি, এই টাইপের জিনিসগুলো করতাম, যেগুলো মজা লাগতো বা খাইতে পছন্দ করতাম সেগুলো করতাম। কিন্তু এখন তো গুঁড়া মাছ টুড়া মাছ এগুলো মোটামুটি পারি, 100% যে ভালো পারি তেমনও না, অনেক বেশি মজা যে হয় তেমন না। কিন্তু চলা যায়, চলার ক্ষেত্রে কারো হেল্প নেওয়া লাগে না। এই জিনিসগুলো পারি, কিন্তু অনেক বেশি মজা যে হয় এরকম না। যাই হোক, যেরকমই পারি কারো কাছে যাওয়া লাগে না বা কারো হেল্প ছাড়া যে পারি, এটাই অনেক কিছু। তো গুঁড়া মাছ রান্না করছি, আর হইতেছে মুরগি রান্না করব, আর এটা হচ্ছে ইফতার। সবাই বাসায় অসুস্থ, তো আমি আমার শাশুড়ি আর কি ইফতার করতেছি একসাথে বসে। আর আমার মেয়ে হঠাৎ করে বলতেছে, আম্মু আমি তো চিকেন ফ্রাই খাবো। তো আমি শক্ত মুরগি ভুনা করছিলাম, তো তার জন্য এখন আবার ব্রয়লার মুরগি ভিজায়, তার জন্য এই তো এখন আবার ব্রয়লার মুরগিটা দিয়ে আমি চিকেন ফ্রাই করতেছি। আর এদিক দা শক্ত মুরগিটা আমি একটু ভুনা করছি, আলু টালু কিছু দিয়ে নেই। তো এই তো ওর জন্য আর কয়েকটা চিকেন ফ্রাই করলাম। মেয়েটারও অসুস্থ, কিছু খাইতে চায় না, তো চিকেন ফ্রাইও খায় নাই লাস্ট। বাচ্চাদের ঘরে এরকমই হুটহাট আয়সা বলবে যে আম্মু এটা খাবো ওটা খাবো, তো যখন যেটা বলে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। আর আমার যদি শরীর ভালো থাকে, আমার সন্তান হোক আমার হাজব্যান্ড হোক, যেটা বলে আমি সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করি।